জীবনের ফার্স্ট টাইম এই রান্নাটা আমি করতে আসছি। তো এই রান্নাটা করতে এসে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। এই তো আমি ওল কচুর একটা পাতলা ঝোল রান্না করব। ইউটিউবে স্ক্রল করতে করতে এই রান্নাটা আমি দেখেছি। তো সে তার মতো রান্না করেছে, আমি আমার মতো চেষ্টা করছি আমার মতো রান্না করার। তো এই তো আমি সব রকম মশলাগুলো করে নিয়েছি আগে থেকেই। তারপরে এই তো আমি যখন পেঁয়াজ মরিচ কড়াইতে দিয়ে এই দেখবেন এখানে খেয়াল করে আমি কিন্তু গ্যাসে রান্না করতে আসছি। তো গ্যাসে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটা সুন্দর মতো ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে আমি আবার দিয়ে দেব একটা তেজপাতা, সামান্য পরিমাণের ছোটো একটা তেজপাতা দিয়ে দেব। তো এই নাড়াচাড়া করতে করতে এই মুহূর্তটাই আমার চুলায় গ্যাসটা ফুরিয়ে গেছে। তো কী একটা অবস্থা বলেন। তো তারপর দৌড়ে আমি সব কিছু নিয়ে আবার চলে আসলাম মাটির চুলায়। তো মাটির চুলায় এসে আবার এই তো সব সেই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারই মধ্যে আদা রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। এর জন্য পানিটা দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো লেগে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো সব রকমের। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমি কিন্তু কারণ রান্নাটা শেখাই না, আমি কীভাবে কী রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। মশলাটা এমনভাবে কষাবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এই তো সুন্দর মতো মশলাটা কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যে ওল কচু, সেই ওল কচুটা দিয়ে দেব। এটা সুন্দর মতো কষাবো, আর যত সুন্দর মতো ভালো মতো কষানো হবে তরকারির টেস্টটাও কিন্তু তত দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এই তরকারিটা কষানোর মধ্যে কিন্তু স্বাদটা ডিপেন্ড করে। তারপর এই তো সুন্দর মতো কষানো হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে ঢেকে দিয়ে এই তরকারিটা কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। আর ঝোলের পানিটা একটু পাতলা, মানে বেশি দেব, কারণ আমি ঝোলটা একটু পাতলা পাতলা রাখবো। এর জন্য সেই পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তারপরে তো মিনিট পাঁচেক জাল করার পরে বলক আসলে পরে তারই মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এটা অন্যান্য মাছ দিয়েও কিন্তু রান্না করা যায়। তো আমার ঘরে ছিল এই বাটা মাছ, তো বাটা মাছটা দিয়েই আমি আজকে রান্না করছি। তো এই তো তারপরে বলক এসে গেলে সেই তরকারি রান্নার শেষের দিকে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো। আর এর মধ্যে আবার দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো মাশাআল্লাহ তরকারিটা রান্না কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে দেখতেই, তো খেতেও অনেকটা বেশি মজা হয়েছিল। আমার এই জীবনের প্রথম আমি এই ওল কচুর পাতলা ঝোলটা রান্না করলাম। সব সময় আমাদের এই এলাকায় দেখেছি যে ওল কচুর একটা বাটা তরকারি রান্না করে, কিন্তু ঝোল রান্না করাটা আমি দেখিনি বা আমার কখনো খাওয়া হয়নি। তো মাশাআল্লাহ অনেকটা বেশি মজা হয়েছিল এই তরকারিটা।